বিভিন্ন স্থানে আশ্রয় নেয়া সিরিয়ার শরণার্থীদের দেশে ফেরার আহ্বান জানিয়েছেন দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বাশির। তিনি বলছেন, সিরিয়ার নাগরিকদের দেশে ফিরিয়ে আনা তার অন্যতম প্রধান লক্ষ্য। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বলেন, নতুন করে সিরিয়াকে গড়ে তুলতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। বাশার আল আসাদের পতনের পর দেশটির অনেক কারাগার থেকে কয়েক হাজার বন্দীকে বিদ্রোহীরা মুক্ত করলেও এখনও অনেকে নিখোঁজ রয়েছে। স্বৈরাচার বাশার আল আসাদের দীর্ঘ 2 যুগের শাসনের অবসান হওয়ায় নতুন করে আশার আলো দেখছে সিরিয়ার সাধারণ নাগরিকেরা। দীর্ঘ গৃহযুদ্ধ ও অর্থনৈতিক সংকট সহ দেশটির সব সমস্যা সমাধানে নাগরিকদের সহযোগিতা কামনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বাশির। এজন্য আসাদের অত্যাচারে বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নেয়া সিরিয়ার নাগরিকদের দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন তিনি। এক বিবৃতিতে তিনি বলেন, সিরিয়া এখন একটি মুক্ত দেশ যা অনেক গৌরব ও মর্যাদা অর্জন করেছে। তাই সিরিয়াকে নতুন করে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন। এ কারণে তাদের দেশে ফেরার আহ্বান জানান আল বাশির। তবে স্বৈরাচার মুক্ত হলেও অর্থনৈতিকভাবে চরম সংকটে রয়েছে দেশটি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর জনজীবন স্বাভাবিক হতে শুরু করলেও জিনিসপত্র কেনার সময় লেনদেনের ক্ষেত্রে বিপাকে পড়ছেন অনেকে। দেশটির এক এক অঞ্চলে এক এক ধরনের মুদ্রা প্রচলিত থাকায় সেগুলো কিভাবে হিসাব করে বেচাকেনা করা যায় তা নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা। আসাদ সরকারের সময় সিরিয়ার ওপর আমেরিকা ও ইউরোপের অনেক দেশের নিষেধাজ্ঞা থাকায় অর্থনীতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। সংকট নিরসনে মুক্ত বাজার অর্থনীতি গ্রহণের পরিকল্পনা করেছে নতুন সরকার, এমনটাই জানালেন দামাস্কাসের চেম্বার অব কমার্সের প্রধান বাসেল হামওয়ে। এদিকে দীর্ঘ প্রায় 14 বছরের গৃহযুদ্ধে দেশটিতে নিখোঁজ হয়েছে প্রায় 100,000 মানুষ। গত রবিবার আসাদ সরকারের পতনের পর কুখ্যাত সেবনায়া সহ বিভিন্ন কারাগারে আটক কয়েক হাজার বন্দীকে মুক্ত করেছে বিদ্রোহী যোদ্ধারা। তারপরও এখনো নিখোঁজ আছে অনেকেই। তাদের সন্ধানে বিভিন্ন স্থানে বন্দিশালাগুলোর তথ্য সরবরাহ করতে মস্কোয় আশ্রয় নেয়া আসাদের উপর চাপ দিতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে বেসামরিক স্বেচ্ছাসেবী প্রতিরক্ষা বিষয়ক সংস্থা হোয়াইট হেলমেটস। মাসুম হাসান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।